আসাদ আসছে না, আমি গেটটা খুলে দিই। ভাই আসছে নাকি? হ্যাঁ হ্যাঁ। কেমন আছেন ভাইয়া? আরে আমার আসতে দেরি হইতেছে, এই জন্য ওয়েট করতেছো কেন? ভাইয়া খাওয়া দিতা? আরে না, আমি তো ভাইয়াকে অনেকবারই খেতে বললাম, ভাইয়া খাচ্ছেই না কিছু। কেন ভাইয়া খাচ্ছে না কেন? ভাইয়ার মনে হয় দাঁতে ব্যথা। এসব পোলাও টোলাও বাদ দাও, ভাতটা যাও বানায় নিয়ে আসো, চুমুক দিয়ে খাক, চাবাইতে হবে না। ভাইয়া ভাত কি যাও করে নিয়ে আসবো? ভাইয়া চলে যাবেন? গাড়ি ডাক দিব? আমার বিদায় দিলে তো তুমি বাসো, আমার তো তুমি দুইটা চোখে দেখতে পারো না, কতক্ষণে বিদায় করবা অস্থির হয়ে গেছো। আরে আমি কি ঝামেলার মধ্যে আছি এটা তুমি কেমনে বুঝবা? বুঝবো তোমার বোন। ভাইয়া আমি বুঝতেছি না। ওরে বেইমান রে, বিয়ার পরে তুই একটা আস্থা বেইমান হইছস। একটাবার বাইরে ফোন করে খোঁজ খবর লস? আজকে তোর ভাই যে একটা মায়ের খাইয়ে এনে আইছে, একটাবার জিজ্ঞেস করছস যে ভাইয়া একটু স্যাবলনটা মুছে দিই, অ্যাম্বুলেন্স ডাকি, নইলে হাসপাতালে নিয়ে যাই? জিজ্ঞেসস? জিজ্ঞেসস না। আসার পরে থেকে ভাইয়া খান, ভাইয়া খান, ভাইয়া খান। ভাইয়া তো খাই আইছে, ভাইয়ার পেটটা ভরা। কি বলেন ভাইয়া, আপনি মায়ের খেয়েছেন মানে? আরে মানুষ যদি ভিক্ষাও চায় মানুষের কাছে, তাইলে ফকির এইভাবে মারে না। তো আপনি ভিক্ষা করতে গেছেন কেন? দেখছস তোর জামাইয়ের কথার ডক্টর দেখছস? এই মিয়া, আমার কি ভিক্ষুক মনে হয় যে আমি ভিক্ষা চাইতে গেছি? আমি এলাম পাওনাদার, টাকা পাই, গিয়ে কইছে আমার পাওনা টাকাটা সুন্দর করে আমার কাছে দিয়ে দেন। আর শুধু এটুকু বলাতে আমার এইভাবে মারছে। তো আপনি মায়ের খেলেন কিভাবে? এমনি করে তারপর আমার এমনি করে থাপ্পড় মারছে। আমি কে দিই তোরা থাপ্পড় মেরে জমছে, আর দুটো লোক ডাইকে লইছে। আই না আমার মনে ইচ্ছা মতো মার। ভাইয়া তুমি আসাদকে মারতেছো কেন? না, তোর জামাইরে তো আমি মারি নাই, মানে তারে আমি বিষয়টা প্র্যাকটিক্যালি বুঝাইলাম। কারণ বলত তো ঠিক মতো তারে মাইরে না বুঝাইলে সে আমার সিচুয়েশনটা বুঝতো না। কি আসাদ, ব্যথা লাগতেছে? বেশি ব্যথা পাইছ? কথা কও না কে? এই যে তুমি আর আমি এখন একটা লেভেল আইলাম। এতক্ষণ যে আমি কথা কেন কইছি না, বুঝছো তো বিষয়টা? এই কারণে কথা কেন যাক, এখন একটু হালকা লাগতেছে। দে এগুলো খাই দে। আরে কি ডিম ডুম দিতেছস? বয়লার মুরগি, গরু বুঝতো কোন? গরু ওভেনে রেখে আসছি, আসলে তুমি আসো না। যাও যাও নিয়ে আসো। হ্যাঁ ওটা আস্তে আস্তে একটু মুরগি দিই। তুই না জলতে দিন হ্যাঁ ভালো তো ভালো লিখছস, ভালো থাকলে তো কোনো কাজ করতো না। এখন শিখছি। সরি ভাইয়া। কি করলো এটা? চলো এটা, এই শার্টটা সম্পর্কে আইডিয়া আছে তোমার? আমার শ্বশুরবাড়ি থেকে দিছে, কাম ফ্রম ইউকে, 300 ইউরো দাম। কি বলেন? এই শার্টের দাম 300 ইউরো? এই শার্ট মনে হয় আগে পড়ছো? ভাই এইসব শার্ট বাংলাদেশে বানায়, বিদেশে এক্সপোর্ট করে, ওইগুলো কিনে নিয়ে আসছে। এর থেকে আমার 650 টাকার শার্টই ভালো, পড়তে আরাম। পণ্ডিতি করার লাগতো না, খোলো শার্ট, খুল তোমারটা। মানে খুলতে কইছে খুলো। এখন আমার কম দামি শার্ট পরে রাস্তাতে হাঁটতে যাওয়ার লাগবে। আপনি আমার শার্ট পরবেন? কথা কইলে তো খুলো তো। ভাই এই শার্ট আপনার লাগবে না, পেটে আটকে যাবে। কইছে তোমার, তোমার শার্ট আমার ঢিলা হইব, ঢিলা। খুলো। দাও না, লাগে যাবে। কি একটা বড় দূরে সংসার করো। শার্টের হাত রাখতে কোথাও অন্য একটা শার্টটা টেনে দিই। খুলতে কইছে বলো। প্রিয়তমা নাসিমা। ওহ নাসিমা, এতদিন পরে। শোনো, তোমাকে আমি এত বছর পর ফোন করছি একটা কথা বলার জন্য। আমি তোমার সাথে প্রতারণা করছি, তোমাকে বিয়ে না করে আমি খুব বড় ভুল করছি। আমাকে তুমি মাফ করে দিও। আই লাভ ইউ। নাসিমা, তুমি যে বুঝতে পারছো আমার কথা। ভয় লাগে, এটা কোনো কথা? নাসিমা, এতদিন পরে তুমি ভাই, আপনার মনে হয় টাকাটা পড়ে গেছে। না ভাই, আমার টাকা না। আমার সামনে ভাই আপনি আছেন, আর এই রোডে আপনি আর আমি ছাড়া কেউ নাই। টাকাগুলো না না ভাই, আপনি ভুল করতেছেন, অন্য কারো টাকা হবে। ভাই শোনেন, আপনি ছাড়া এখানে এত টাকা কারো আমার মনে হয় না। নাই, এটা রাখেন তো ভাই, আমার অফিস আছে। ভাই আমার টাকা। আরে ভাই রাখেন তো ভাই। আরে আমার টাকা না রে ভাই। ভাই আপনার না হলো আপনি রাখেন, করে দিয়ে দিয়ে। ভাই শুনেন না, এই
এটা কি নাসিমা ফোন দিল। আমি এই যে কইতেছি আমার টাকা না, তারপরে জোর করে আমারে টাকা দিয়ে গেল। আমার ভাগ্য তো এত ভালো না, কি করতেছে আমার সাথে এগুলা। আসাদ কি এটা আমারে শার্ট দিছে না আলাদিনের সেরাক দিছে? এটা পরার পরের থেকে তো বুড়ি আরো বেশি দেখা যাক, সমস্যা নেই। বাবারে সব পজিটিভ। আপনি আপনার জন্য বাসায় এসে পড়া লাগে? আমি কি টাকা চাইছি? টাকা না দিলেও তো কোনো কোনো সমস্যা নাই। আপনি বাসায় আসছেন, আমার আব্বা আম্মা আছে, আমার বউ আছে, ছোট বোন আছে, আমার তো সামাজিক মর্যাদা আছে। কেন আসছেন বাসায়? বাসায় আসার কি দরকারটা ছিল? টাকা লাগবে না তো। ওটা আপনার যদি কিছু ডিমান্ড থাকে আমার ফোনে বললে তো আমি প্রয়োজনে পাঠিয়ে দিতাম। কামাল, আব্বা আব্বা আমি দিনদারে মানে আমি ছোট আব্বার বলছিলাম যে কি বলবো, আমাদের বলো কিন্তু একটা কথাও বলে নাই, একটাও না। ওনাকে সব কথা তোকেই বলবে। কামাল, আমি কিন্তু বলছি যে টাকা এখন দিতে হবে না, হ্যাঁ সময় সুযোগ মতো তুমি দিয়ে দাও, কিন্তু কিন্তু সে সে তোর সাথে দেখা না করে যাবেই না। এই শোনো না, আমি কি সুন্দর করে চা বানায় আনছি। আমি বলছি ভাই আমার গয়না গাড়ি লাগলে এটাও নিয়ে যান, তাও কোনো কথা বলে না। আচ্ছা তুমি বলো তো, আমি কি এই বয়সে বিধবা হয়ে যাবো? ভাইয়া, আমার এখনো বিয়ে হয় নাই। কত স্বপ্ন ছিল, বিয়ে করব, সংসার করব, আমার বাচ্চা কাচ্চা হবে। এখন কি ভাই আমি বিয়ের আগেই মরে যাব? আমার কি বিয়ে হবে না ভাইয়া? হ্যাঁ তাই তো, বাবা তো ঠিকই বলছে, টাকা পয়সা লাগবে না। আপনি ভাই আমার আব্বার আপনি মাফ করে দেন ভাই। আমার আব্বা নাই ভাই, কালকে সাদু উঠছিল ভাই, সাদু উঠাও ভাই। আমি ইসলাম পড়ে গেছে ভাই, আমার আব্বার কাছে যে করে টাকা পান ভাই, এই যে টাকা ভাই পালা আমারও মারেন ভাই। আমি আপনার মাঝে না ভাই, আমারও মারেন ভাই। আমার আব্বার মাফ করে দেন ভাই, আমারও একটু মাফ করে দেন, পালা মারেন ভাই, মারেন ভাই 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 ভাই। আমার আব্বার মাফ করে দেন ভাই, আমার আব্বা নাই ভাই, নাই ভাই, আপনি মাফ করে দেন ভাই, আমাকে মাফ করে দেন ভাই। ভাইয়া টাকা লাগবে না, না ভাই আপনি রাখেন ভাই, আমি আমার বাপের কোনো ঋণ রাখতে চাই না ভাই, আপনি রাখেন ভাই। আমি মাফ করে দিছি। হ্যাঁ না ভাই আপনি মাফ করে দেন ভাই, আপনি টাকাগুলো রাখেন ভাই। এই, কি ব্যাপার? তুমি সে কখন থেকে খালি শার্টটাই দেখতেছো? এই শার্টের মধ্যে কি হয়েছে? সুন্দর না শার্টটা? এই কামাল, বৌমা তো ঠিকই বলছে। তুই তো বাড়ি থেকে বের হওয়ার সময় অন্য একটা শার্ট পরে বের হয়েছিলি, এখন ফেরার সময় অন্য একটা শার্ট পরে আসছিস, ঘটনা কি? আম্মা আমার সুন্দর লাগতেছে না? চা লাগতেছে। এই তুমি কি পরকিয়া করো? কামাল, তুই এক ঘোর যন্ত্রণায় বাঁচোস না, তুই কি আরেকটা বিয়ে করতে চাইতেছিস নাকি? না আব্বা, বুঝছে কি, আমি তো আসাদের দুই চোখে দেখতে পারি না। এই শার্টটা আসাদের, আসাদ নিজে শার্টটা আমার পরায় দিয়ে এই বোতামগুলো সে নিজে লাগাই দিছে। কিন্তু এই শার্টটা পরার পরে থেকে না একটা অদ্ভুত ঘটনা ঘটতেছে আমার সাথে আব্বা। কি কি করতেছে? আম্মা বুঝাই কইতেছি, শুনো না। এই শার্টটা হইতেছে পয়া পয়া, মানে ভালো, আমার জন্য শুভ। আমি একটা লোকের কাছে টাকা পাই, টাকা চাইতে গেলাম। আম্মা টাকা চাওয়ার পরে আমার কি মাইটটা মারলো। তারপরে কি ঘটলো দেখলাই তো, বাসায় আইসা রিকোয়েস্ট করে জোর করে, আমি টাকা নিবই না, না লাগবো না, না জোর করে দিব, দিয়ে দিচ্ছে। শুধু কি এই ঘটনা, আরো ঘটনা আছে। হয়েছে কি আব্বা, রাস্তা দিয়ে একটা আইতেছি, এক লোক কয় কি, ভাই আপনার টাকা পড়ছে। আমি আরে আমার টাকা না, কোন আপনার টাকা। আমি আমার টাকা না, কোন আপনার টাকা। আমি নিবই না, সে দিবেই, আমি নিবই না, সে দিবেই। জোর করে 20,000-এর উপরে টাকা আমার পকেটে ঢুকাই দিল। কি শুধু এটা? তোমার কথা চিন্তা করো, আমার তুমি আগে ভালোবাসতা, কিন্তু এত ভালোবাসা আসছিল যে সন্দেহ করতা। এই যে শার্টটা তুমি আগে আমার দেখো নাই, নতুন একটা শার্ট দেখছো, আর আমি একটু যত্ন করতেছি, এই কারণে কি করছো, সন্দেহ করছো আমি পরকিয়া করি কিনা। দেখি সে লক্ষণ, ভালোবাসা বাইরে গেছে। শুধু কি তোমার ভালোবাসা পাচ্ছে, আমার সাবেক গার্লফ্রেন্ড 12 বছর পরে আমার ফোন করে যা। কে? না না, মানে আমার স্কুলের বান্ধবী, মানে স্কুল ফ্রেন্ড, ভুল বলে ফেলছি, স্কুল ফ্রেন্ড আমার ফোন করে, দোস্ত কেমন আছস? এটা ভালো লাগার একটা বিষয় না? এই শার্টটা পরার পর থেকে সব পজিটিভ ঘটতেছে আমার। এই কামাল, তাইলে তো নিশির বিয়ে আসে আর ভেঙে যায়। তাহলে তোর শার্টটা নিশিকে পরায় দি, তাহলে নিশির বিয়ে হয়ে যাবে। না মা, এটা হইব না।
এই শার্ট পরার পরের থেকে আমার সাথে যা ঘটতেছে, আমি এই শার্ট আর আম্মা কোনো সময় খুলবো না। প্রয়োজন আমি গোসল দেরিতে করবো, কিন্তু শার্ট খোলা যাবো না আম্মা। এটা নিষ্ক্রিয় দেওয়া যাবো না আম্মা। আর সবারটা কি সবার সাথে কাজ হইব আম্মা? এই বোমা, তাইলে তুমি আসাদদের বাড়িতে যাও, গিয়ে যে শার্টটা আসাদ পরে থাকবে ওই শার্টটাই তুমি নিয়ে আসবা, নিয়ে এসে নিশিকে পরিয়ে দেবো, তাহলে ওর বিয়েটা হয়ে যাবে। বাহ, খুব ভালো একটা কথা বলছেন আম্মা, আমি অবশ্যই যাব এবং আমি শার্টটা নিয়ে আসবো, কারণ নিশির বিয়ে হওয়াটা খুবই জরুরি। একদম। ভাবি মানে এখন দেখতেছি আমার বিয়ে নিয়ে আমার থেকে আপনিই বেশি চিন্তিত, মানে আপনার বেশি মাথা ব্যথা। অবশ্যই, তুমি আমার জন্য একটা মাথা ব্যথা। মুনিয়া, আসাদ তো এখনো আসতেছে না, একটা ফোন দে না। ফোন করার কি আছে, অফিস থেকে কখন না কখন আসবে, খাবার সবকিছু রেডি, খেয়ে বলো না ভাবি, না ও আসুক, আমরা একসাথে খাই। একসাথেই খাইতে হবে। আরে ভাবি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে ভাই তুমি আসছো, তাড়াতাড়ি ফ্রেশ আসো, শার্টটা খুলো, একসাথে খেতে বসি। না ভাবি এখন খাবো না, আমি শাওয়ার নিবো তারপর খাবো। না না, কি যে বলো না, তুমি তো ঘেমে গেছো ভাই, শার্টটা খুলো, যাও ফ্রেশ হয়ে আসো, একসাথে খাই। কতদিন ভাই বোন একসাথে খাই না আমরা। বসে না, তুই বসে। হ্যাঁ বসতেছি। আচ্ছা, যেহেতু বলতেছে ভাবি আগে খাবে, আগে খেয়ে নাও, পরে গোসল করবে। ফ্রেশ আচ্ছা ঠিক আছে, দাও ও আমি প্লেট নিয়ে আসি। বসেন। হ্যাঁ বসতেছি আমি, তুমি আসো, শার্টটা খুলো। হ্যাঁ কি অবস্থা, ভাইয়ের শরীর কেমন? আচ্ছা আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। কালকে দেখলাম এটা ঝামেলা করে আসছে মনে হয় কোনো একটা জায়গায়, না? আর বলো না তোমার ভাই। হ্যাঁ শার্ট কি তুমি নিছো? না, তোমার শার্ট কোনটা? আরে মাত্র খুলে রাখলাম এখানে। না আমি তো দেখিনি, আমি প্লেট আনতে গেছিলাম। আরে রাখ। ভাবি, ওই আসাদের শার্টটা মনে হয় ভুলে আপনার ব্যাগে চলে গেছে। কি 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 বলিস? আসাদের শার্ট আমার ব্যাগে চলে যাবে মানে? আসাদের শার্ট আমার ব্যাগে যাবে কেন? ওইটা তো আসাদের পরা শার্ট। আসাদ, সরি ভাইয়া, তোমার শার্ট আমার ব্যাগের মধ্যে। আসলে আমার রুমালটা সেম তো, অনেক ঘামি তো, ভাবছি যে ঘামের জিনিস ব্যাগে ঢুকে রাখছি ভাই। ঢুকে যখন ফেলছি আর না দি, এই শার্টটা থাকুক আমার কাছে। আরে কি বলেন রে, পুরনো শার্ট ঘেমে গেছে। এই জন্য তো দিব না, পুরানো শার্ট ঘেমে গেছে। আরে ভাই তুমি নতুন জামাই না? আচ্ছা বলো তো তোমার কোন ব্র্যান্ড পছন্দ, আমি সেই ব্র্যান্ডেরই কিনে দিব। ভাবি আবার শার্ট টার্ট কেনার কি দরকার, এটা দেন, ঘামায় গেছে শার্ট। কি যে বলিস না মনিয়া, আমি তো জামাইকে এই পর্যন্ত কিচ্ছু দেই নাই, নতুন শার্ট কিনে দিব। আরে না, পুরান শার্ট দেন। আরে দেখো না ভাই, আমি বললাম তো নতুন কিনে দিব। তোমার কোন দরকার ব্র্যান্ড নেই, পছন্দ দেন। ভাই? দূর বাদ দেন। না না ভাই দাও। আরে দেন। দেন। শার্টটা নেও না ভাই। মুনিয়া বোন রে, ধরা যখন পড়ে গেছি, মিথ্যা কথা বলে লাভ নাই। আমি আসলে আসছি তোমাদের বাসায় এই শার্টটা নেওয়ার জন্য। কি বলেন ভাবি, এই ময়লা শার্ট নিয়ে আপনি কি করবেন? মুনিয়া তুই তো জানিস না আসাদ কত লাকি, কত পয়া। কালকে তোর ভাই আসাদের শার্ট পরার পর থেকে তার পোড়া কপাল খুলে গেছে, পাওনাদার বাসায় এসে টাকা দিয়ে গেছে, চাকরিতে প্রমোশন হয়েছে। আর রাস্তায় তোর ভাই হাঁটলে খালি রাস্তায় টাকা পায়, সামনে টাকা, পিছে টাকা, ডাইনে টাকা, বাঁয়ে টাকা। এটা শুধুমাত্র সম্ভব হয়েছে আসাদের এই শার্টের কারণে। আর ভাবি কি সব কুসংস্কার বিশ্বাস করেন? তুমি বিশ্বাস করলে করো, না করলে নাই করো, আমাদের কপাল খুলে গেছে, শার্টটা আমার লাগবেই। মুনিয়া কালকে নিশিকে পাত্রপক্ষ দেখতে আসবে, আর তুই তো জানিসই ওর বিয়ে বারবার ভেঙে যায়। কোনো রকম যদি আসাদের শার্টটা নিশিকে পরিয়ে দেওয়া যায়, এবার মনে কর বিয়ে ফাইনাল। আর ধর কি সব কুসংস্কার বিশ্বাস করেন আপনারা? খাবোই না, আমি খাইতে ইচ্ছা করতেছে না এখন। আম্মা আপনি কি বলছিলেন? আমি যদি আসাদকে খুলে বলি শার্টটা কেন দরকার, আসাদ শার্টটা দিবে, দিয়েছে শার্ট। সে বলছে কুসংস্কার, শার্ট নিয়ে সে চলে গেছে আমার সাথে রাগ দেখায়। না আপনার মেয়ের সাথে আপনি কথা বলেন। কিরে মুনিয়া, তোর জামাই এত ভাব নিল কেন? কিছুই বললি না তুই? তোর ভাবে একটা শার্ট নিতে গেছে, দিলে কি হয়? আম্মু, ভাবি এগুলো কি বলতেছে? শার্ট পরলে বলে নিশির ভাগ্য চেঞ্জ হয়ে যাবে, এগুলা কি ট্রু? আসাদ তো এগুলো একদম বিশ্বাস করতেছে না, কুসংস্কার। আমি অত কিছু বুঝি না, আমার দরকার নিশির বিয়ে হওয়া। বড় বোন হিসেবে তোর কোনো দায়িত্ব নাই? কাল দুপুরে নিশিকে দেখতে আসবে, পারলে তোর ভাবিকে এখনই একটা শার্ট দিয়ে দে, পরে বসে থাক। আর যদি না পারিস, যেভাবেই হোক কালকে বুঝিয়ে তোর জামাইকে বাড়িতে নিয়ে আসবি। আম্মু কালকে অফিস আছে, ও তো আসতে পারবে না। আর আসার সময় জামাইয়ের কয়েকটা শার্ট নিয়ে আসবি। আচ্ছা ঠিক আছে, আমি দেখি কোনোভাবে ম্যানেজ করতে পারি নাকি। তোর যা ইচ্ছা তুই তাই কর। বোন রে, তুই তো জানিসই নিশির সাথে আমার বনে না, ওর বিয়ে হওয়াটা খুব জরুরি, না আমার জীবনের জন্য খুব জরুরি। একটু চেষ্টা করিস না একটা শার্ট নিয়ে আসতে।
ভালো লাগতেছে না। এই তুমি টেনশন করো না তো, আমি ফোন দিয়ে বলে দিয়েছি ওরা আসার সময় নিয়ে আসবে। হ্যাঁ বলে দিয়েছি তো, আসতেছে না তো এখনো। আসবে আসবে। আসছো বাবা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবা। বাবা বাবা এত দেরি করলে কেন? পাত্রপক্ষ তো চলে আসতেছে, আমি তো টেনশনে ছিলাম। আমার অফিসে যাওয়া লাগবে, দেরি হয়ে যাচ্ছে। আরে বাবা অফিস তো আছে, তারা আছে, তুমি গার্জেন না? তো গার্জিয়ান হিসেবে আপনার তো আছেন, আমার দরকারটা কি? আমি এখন অফিসে যাব। তাহলে শার্ট দাও। বাবা আপনিও শার্ট নিয়ে পরে আছেন, এই শার্টটার দিয়ে কিছু হয় না, এগুলো কুসংস্কার, শার্ট আনি নেই। এই তোকে ফোন দিয়ে বললাম না আমি। মা কি করব, আমি তো আনতে চাইছিলাম কিন্তু ও তো এক্সট্রা শার্ট আনতে রাজি হলো না। তাহলে এই শার্টটাই খুলো। করো হ্যাঁ, অফিসে না কি আছে, চাকরি যাবে, আমি খাওয়াবো তোমারে। শার্ট খুলবো কেন? কি ধরনের কথা বলেন? আরে বাবা শার্টটা না বাবা, দাও, শার্টটা খাওয়াবো। শার্ট খুলবো না, শার্ট খুলবো না আমি। ঠিক শার্ট খুলো, আমি বলছি শার্ট কিনে দেবে। কি পড়ছে? কেন? শাড়ি তো পরছে। ঘোড়া রান্ডা বুঝছো? আরে শাড়ি স্টাইলে শার্ট পরছে, যা পরছে পরছে, ভালোই তো লাগছে। খুব স্মার্ট তাই না? মা তোমার নাম কি মা? যে আমার নাম নিশি। খুব সুন্দর নাম। তুমি কি একটু হেঁটে দেখাবা? আন্টি আমি তো হেঁটে হেঁটেই এখানে আসলাম, আবার হেঁটে দেখাতে হবে কেন? ও হ্যাঁ, তাই তো তাই তো। দেখছো কি স্মার্ট আনসার, আইকিউ কি শার্প, একদম একদম। আইকিউ লেভেল 9। আরে হ্যাঁ হ্যাঁ, এরকম স্মার্ট মেয়ে তো আমার খুব পছন্দ, আমার খুব পছন্দ হয়েছে। আমি এরকম মেয়েই তো আমি চাচ্ছিলাম, যে মেয়ে শাড়ি পরে সংসার করবে আবার শার্ট প্যান্ট পরে অফিসও করবে, তাই না? জি ভাই সাহেব, মেয়ে আমাদের খুব পছন্দ হয়েছে। আজকে এনগেজমেন্ট, আজকে বিয়ে, চলেন সবাই মিষ্টি মুখ করি। এই কাজের ছেলে, তুমি দাঁড়ায় আছো এখানে, দেখলা না এখানে শুভ কাজের কথা হচ্ছে? এই সবাইকে মিষ্টি সার্ভ করো। ভাই সাহেব আপনি একটু ভুল করতেছেন, মানে ও কিন্তু হ্যাঁ বুঝতে পেরেছি ভাই সাহেব, আপনি আপনার কাজের লোককে খুব আদর যত্নে রাখেন। আরে আমিও তো আমার কাজের ছেলেকে আদর যত্নে রাখি। এই এই ছেলে, কখন থেকে দাঁড়িয়ে আছো, মিষ্টি দিতে বলছো, মিষ্টি দিচ্ছ না কেন? আমার কাজের ছেলে এরকম বেয়াদবি করলে থাপড়ায় দাঁত ফেলে দিতাম। আসলেই তো বেয়াদব, দেখছো? এই তিনবার বলা হলো মিষ্টি দিতে, তুমি এখনো মিষ্টি দিচ্ছ না? আরে দাদা এটা কি হলো? মানে অনেকদিন ধরে আছে তো ভাই সাহেব, এই জন্য মানে সব তোমার দোষ। তোমার অনেকদিন বলছে যে বিদায় করো, বেয়াদবি করছে, আমার সাথে বেয়াদবি করে না, থাকো গরিব মানুষ। এখন দেখ না কত বড় বেয়াদবি করে গেল। ওনাকে আমাদের সাথে আর সম্পর্ক করবে, সম্বন্ধ করবে? আমি রাজি। আমাদের কোনো আপত্তি নেই, এই বলো না। হ্যাঁ ভাইজান, আমাদের কোনো আপত্তি নেই, নেন নেন। মিষ্টি মুখ করেন, মিষ্টি মুখ করেন। দেখছো শার্টের পাওয়ার? আসসালামু আলাইকুম। এই এই কি আছে সাহেব, আপনার এই অবস্থা কেন? স্যার ওই যে দেরি হয়ে যাচ্ছিল তো, তাড়াহুড়া করতে গিয়ে শার্ট পরতে পারিনি। তাড়াহুড়া করতে গিয়ে মানে? এখন হলো লাঞ্চ টাইম, আমি লাঞ্চে যাচ্ছি, আপনি বলছেন এটাকে তাড়াহুড়া করে আসছেন আপনি? সরি স্যার, আর কখনো দেরি হবে না। নেক্সট টাইম যদি আর 1 মিনিট দেরি হয় আপনার চাকরি থাকবে না, ক্লিয়ার? জি স্যার। ওদিকে কোথাও যাচ্ছেন? স্যার আমি রুমে যাচ্ছি। না আপনাকে যেতে হবে না, আজকে অফিস করতে হবে না, যান বেরোন। না আজকে যান, কালকে। কি অবস্থা! মুনিয়া আমি বের হচ্ছি। আচ্ছা কি ব্যাপার, এই সকাল সকাল আপনারা আমার বাসায় আসছেন কেন? কালকে আপনাদের বাসায় নিয়ে আমি অপমান করে কি 7 মিনিটে নাই, এখন আমার বাসায় আসছেন অপমান করতে? আল্লাহ বাবা, কি বলো তুমি? তুমি আমাদের জামাই, তোমারে কেন আমরা অপমান করতে যাব? আর একটু অপমান হলেই বা কি হয়েছে? এই যে তুমি কালকে শার্টটা তুমি পরাই দিছো তোমার শালিরে, ওকে দেখে পছন্দ করছে, এনগেজমেন্ট করে গেছে, আগামী শুক্রবারে বিয়ে, তোমাকে দাওয়াত করতে আসলাম। খুব ভালো হয়েছে, আমি অফিসে গেলাম। এরপর দাঁড়াও, আর একটা কথা আছে। এই যে মেয়েটাকে দেখছো না, আমাদের বিল্ডিং এ থাকে, দেখো তো মেয়েটা কি সুন্দর। সুন্দর হলে কি হবে, জনম দুঃখী জানো? জনম দুঃখী। আর মনে করো সংসারের সমস্ত কাজ কাম জানে, মানে এত লক্ষ্মী একটা মেয়ে। তো কি করবো এখন, বিয়ে করবো রে?
তো আস্তাগফিরুল্লাহ, কি বলো তুমি? বিয়ে কেন করবে? ওর তো স্বামী আছে, মানে হাজবেন্ড আছে, কিন্তু ভালো না জানো, সারাক্ষণ ওর সাথে খারাপ ব্যবহার করে, নেশা ভান করে, মারধর করে। মারে আর আমি কি করবো সেটা বলেন। মানে তোমার শার্টটা যদি ওকে খুলে দিতে তাহলে ওকে পড়াতাম, কপালটা যদি একটু ভালো হতো। কিছু ফাইজলামি বাদ দিতে বললো। আমার অফিসে দেরি হলে আজকে চাকরি থাকবে না। কালকে কিন্তু দেরি করে গেছি, আবার স্যান্ডো গেঞ্জি পরে গেছি, সবাই আজে বাজে কথা বলছে। বাবারে, মেয়েটা তোমার অনেক সম্মান করে, সবাই সম্মান করে, ভালোবাসে। তুমি শার্টটা খুলে ঘোড়ার ডিম ভালোবাসেন আপনারা। কালকে সবার সামনে আমাকে অপমান করলো, কিছুই বলেন নাই কেউ। ভুলে গেছে বাবা। আমি অফিসে গেলাম। আরে অস্থির হয়ে গেছো কি লেগে? অফিসে যাওয়াই লাগবে। অফিসে যদি একটু দেরিতে যাও চাকরি দেবো গা, সমস্যা নাই, চাকরি করার দরকার নেই, এখান থেকে আমরা ব্যবসা করবো। তুমি মনে করো সারাদিন খালি শার্ট পরবা আর খুলবা, শার্ট পরবা আর খুলবা, করতে কষ্ট নেই, পরে খালি শুয়ে দিব, অসুবিধা নেই। হ্যালো স্যার। হ্যালো আসিফ সাহেব, আপনি কোথায়? ক্লায়েন্ট বসে আছে, আপনি কোথায় এখন? স্যার এই তো বাসা থেকে বের হয়েছি, 10 মিনিট লাগবে, চলে আসতেছি। বাসা থেকে বেরোচ্ছেন মানে? আপনাকে আমি বলিনি যে আর 1 মিনিট যদি কখনো দেরি হয় আপনার চাকরি থাকবে না? ইউ আর ফায়ার্ড, ইউ আর ডিসমিসড। স্যার স্যার আমি কিসের স্যার? নো স্যার, এখন থেকে আপনি আমাকে নাম ধরে ডাকবেন, কামাল ভাই বলে ডাকবেন। কামাল ভাই না পারলে কামালিয়া বলে ডাকবেন, তুই তো করে করবেন। এখন থেকে মনে করবেন দোস্ত অন্য কিছু, কিন্তু আপনার চাকরি নেই। ইজ দ্যাট ক্লিয়ার? ওকে। খুব ভালো হয়েছে, খুশি হয়েছেন? আমার চাকরি চলে গেছে এখন। যাক যাক, এখন একটু বেশি সময় তোমার পাওয়া যাবো। এই যে এই শার্টগুলো থাক, তাহলে স্যাম্পল হিসাবে রইল আব্বা, তাহলে 2 লটি নামায় ফেলাই, এখন তো ফ্রি থাকবো, সমস্যা নাই। তুমি খালি শার্ট পরবা, শোনো বেশি খারাপ লাগলে শার্ট পরানো লাগবে না, খালি টাচ করে দিবা। আর লোকজন কেমনে মেনটেন করা লাগে, এটা কেমনে লোহা লাগে আমি ভালো জানি, সমস্যা নেই। তোমার এটা ধরা লাগে কেন লাগে অপয়াগুনা নে, তুমি ধরলে কিন্তু কাম করবো। তাহলে বাবা তোমার শার্টটা খুলে দাও। আন্টি, আপনি তো জানেন যে আমার হাজবেন্ড ভালো না, ওই ওয়েস্টার্ন পরা একদম পছন্দ করে না। ও যদি দেখে যে আমি শার্ট পরে বাসায় ঢুকছি, তাহলে ও আমাকে আবার মেয়ের বাসা থেকে বের করে দিবে। আপনি একটু ভাইকে বলেন না যে আমার শাড়িটা একটু পরে দিতে। বাবা তোমার কষ্ট কমে গেল, তুমি ওর শাড়িটা একটু গায়ে জড়ায় দাও, দিয়ে আবার দিয়ে দাও, উপরে ফেলবে। মা, তোমার মাথাতে পাগল হয়ে গেছে? কি বলতেছো? আমার জামাই শাড়ি পরবে? দেখেন আপু, আপনার যদি শার্ট লাগে আপনি নেন, আর না নিলে না নেন, আপনি এখান থেকে যান। না, শাড়ি পরবো আমি। হ্যাঁ? এই শাড়ি পর ভাই, শাড়ি খুলো, শাড়ি খুলো, এই শাড়ি খুলো, এদিকে আসো, সর, এই শাড়ি খুলো, এদিকে আসো, শাড়ি পরবো আজকে। আরে ভাইরা, আপনারা এলোমেলো দাঁড়ান, সবাই একসাথে সারিবদ্ধ হন, সিরিয়ালে দাঁড়ান, দাঁড়ান 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 দাঁড়ান, এই যে ভাই দাঁড়ান, আরে সিরিয়ালে দাঁড়ান, দাঁড়ান 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 দাঁড়ান, সোজা সারিবদ্ধ। আরে ম্যাডাম, বুঝলাম না, আপনি আবারও আজকে আইছেন, সেই দিন না করলাম আপনার শার্ট হইব না? হ্যাঁ, আজকে আবার শাড়ি নাইছেন, যান সিরিয়ালে যান, যান 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 সিরিয়ালে যান, যান 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 যান। আরে ভাই কি শুরু করছেন? হ্যাঁ, আর সবাই দেখেন না সিরিয়ালে দাঁড়া করে রয়েছে, একটা আপনি সবাই রেডিং আয়া টপকায় সবার সামনে এসে দাঁড়ায় বললেন কেন? আমার খুব দরকার ভাই, আমি তাড়াতাড়ি যাবো, ভাইয়ের লগে দেখা করে যাবো। সেটার একটা ব্যবস্থা আছে, সমস্যা নাই। আপনি যে 4 নম্বর সিরিয়াল পাবেন, 1000 টাকা পাবেন। আমি ফিরে জায়গায় এসেছি, পিছন থেকে মানে আইসি না পিছন সামনে, আর সামনে থেকে বলে পিছন করে লয়ে যাবো। ওজন বেশি, পারবো না বাইরে, জ্বালেন না তো, আপনি এখানে দাঁড়ান। এই সবাই দেন এনটিভি, দেন এনটিভি, দেন দেন দেন, টাকা দেন, টাকা দেন, এনটিভি, দেন এনটিভি, দেন টাকা দেন, টাকা দেন, দেন এনটিভি, দেন এনটিভি, দেন। হ্যাঁ, কে টাকা তুলতেছো? কি টাকা তুলতেছি মানে? এই যে ভাই, এই চাঁদা তুলতেছে ভাই, খাবার দেন ভাই একটা। হ্যাঁ, চাঁদা তো তুলবো, আমি কথা কোন কিলি চাঁদা তুলে আমি তুলবো, তুই কেন টাকা তুলবো? আমি হইতেছি আসাদ স্যারের পিএ, সব দায়িত্ব আমার, আমি টাকা তুলবো। থাপ রানা বড় তোর সাব ডিভিশন বদলাইলাম, আসাদ স্যারের পিএস বানাইছো বড়, আমি তার সম্বন্ধে আমি তুলবো টাকা। কিসের সম্বন্ধে, কার সম্বন্ধে, কোন সম্বন্ধে চলবো না, টাকা আমি তুলবো, সব দায়িত্ব আমার। ভাই দামি করস, টাকা আমি তুলবো, আমি তুলবো, আমি তুলবো, আমি তুলবো। চাঁদা তুই কে নিবি? চাঁদা তোরা কে নিবি? এক দফা এক দাবি, চাঁদা তোরা কে নিবি? মুরব্বি মুরব্বি, এই বেজালের মধ্যে আপনার এই চুপ! আমার জামার শার্ট আমার যার ইচ্ছা তারে দেবো, যখন ইচ্ছা তখন দেবো, যারে আগে তারে দেবো। তুমি কে? একটা থাপ্পড় দিয়ে তোমার দাঁত ফালাই দেবো। রাগ কন্ট্রোল করেন, আপনাকে কি বলে নিয়ে আসলাম বলেন তো? আমার কাছে শার্টটা আগে লাগবে, আগে আমার কাছে শার্ট দিব। এই চুপ করো তুমি। আমার বন্ধু আসতেছে, ছোটবেলার বন্ধু, ন্যাংটাকালের বন্ধু, একসাথে খতনা হইছে, তারে আগে দিব আমি, তারপরে সবাই বাবা। স্বজন প্রীতি, স্বজন প্রীতি মানি না, মানি না, মানবো না। স্যার
আপনার জাদুকরি শার্ট নেওয়ার জন্য অসংখ্য মানুষ বিশৃঙ্খলভাবে দাঁড়ায় ছিল। আমি সবাইকে সুশৃঙ্খলভাবে দাঁড় করায় দিছি। আপনি কোনো চিন্তা করেন, আপনি ভিতরে যায় বসেন, আমি সিরিয়াল বাই সিরিয়াল সবাই পাঠাই দিই। কি বলো তুমি এসব? আমি যাচ্ছি বাজার করতে, এগুলো বের করো সব। আপনাকে বাজারে যেতে দেবো না, প্রয়োজনে বাজারে কেন চলে আসবে। আমি 2 কেজি করে দেবো। এই যে চাল ডাল গরু মুরগি সব। আরে রাখেন তো, আমার মেয়ের জামাই কারো বাজার করা খাবার খাবে না। আমি যদি আগে জানতাম আমি নিজেই রান্না করে নিয়ে আসতাম। বুঝতে পারছি আপনারা হইতেছেন স্যারের নিকটাত্মীয়। আপনারা যারা আছেন আপনারা ভিতরে যান, ভিতরে যান, যান যান যান, আপনাদের সুন্দর বসে দেখা যান যান। আর আপনার সিরিয়ালে যান, আবার সোজা সোজা সোজা। ভালো লাগে না এটা, কি উল্টা পাল্টা আপনি তার আমার দায়িত্ব নিতে হইব, বুঝতেছি তো, টাকা পয়সা সব কিছু উল্টা পাল্টা। এই আপনার লাইন ভেঙে না, ভেঙে না, ভেঙে না। স্যার আমার নিকটাত্মীয়, গ্রাম থেকে আসছে, খুবই অসহায়। ওর সিরিয়াল একটু আগে নাকি? অনেক স্যার আইতেছি। আরে কিসের শার্ট? যাইতে বলো এগুলো সব। কি বলে স্যার, শার্ট পাই ভাই শার্টটার হবে না, জানতো এখান থেকে। আরে এরকম করতেছো কেন? শার্ট লাগবে তো আমি শার্ট নিয়ে আসতেছি, পরা শার্ট আছে নিয়ে আসতেছি। স্যার আমাকে স্যার দিতে হবে স্যার, আপনার এটা আপনার স্যার দিতে হবে স্যার। অনেক আশা ভরসা নিয়ে শার্ট পরে কি করবেন আপনি? পরীক্ষা সামনে, আপনি শার্টটা বলে পাস করতে পারবো। তো পাস করার জন্য আপনি বই পড়েন, শার্ট পরে কি করবেন? স্যার শার্ট পরে যদি পাস করা যায় স্যার, তাহলে মনে করেন আর বই পড়া লাভ কি? আরে শার্টটার পরে কিছু হবে না, এগুলো সব ভুয়া এগুলো। কি শার্ট দিলেন? আমার তো হাতই ঢুকতেছে না। প্যাডের সাথে শার্ট দিবেন না? মানে শার্টটা যে দিচ্ছেন, এই শার্টটা দেখেন তো, এমন তোমার প্যাডাইব। ভাই এগুলো কাজ করবেন, আপনি শার্ট দেন তো। কি বলেন কাজ করবো না? ও আচ্ছা বুঝছি, মানে শার্ট দেওয়ার ভয়, মানে সাইজের ভয় আপনি বলতেছেন, তাই না? ঠিক আছে, আমারও নেন। হ্যাঁ, এই যে এটা কই? আমি আর কি করতে করতে হবে না, এই দেখ ঘষা দিছি, কাজ হয়ে গেছে না। ভাই আমার কাম হয়ে গেছে, আমি পাস না পড়াই পাস। ভাই অনেকের কাছ কিন্তু টাকা পাই না, আপনারা অস্থির হবেন না। একজন তো গেল তো সবুরে মেও ফেলে আপনি পাবেন। এই মুরব্বী আপনার কাছে টাকা পাই না, দেন। মানে চোরের কি বিবেক বুদ্ধি বলে কিছু নাই? তুই চুরি করবি ভালো কথা, একটা শার্ট চুরি কর, একটা শার্ট পরলেই তো ভাগ্য বদলা যায় না? সে সব শার্ট নিয়ে গেছে, কতগুলা মানুষের ভাগ্য বদলাই তো, সবগুলা ভাগ্য নষ্ট করে দিল। এখন আবার নতুন করে শার্ট কিনতে যাইতে হইতেছে। আমি কোনো দামি শার্ট আর কিনতে পারবো না। মানুষটা যদি দিতেই হয় সস্তা জিনিস কিনবো, যত খুশি নিয়ে যাক। এইটা ভালো বলছো, খরচ কম হবে। এই যে ভ্যানের মধ্যে বিক্রি করতেছে, দেখবা এখানে। দেখো এই যে শার্ট শার্ট কি ভালো হবে? আপনার যেটাই নেন দেখলেন বাইছিলেন, শার্ট কিন্তু 100। এই যে দেখেন স্যার, ভালো হবে এগুলা। স্যার 100 টাকার শার্ট যেমন হওয়ার দরকার তেমন হইবে। মানে আপনি এই শার্টটা পরে আপনি কি করবেন, কোথায় যাইবেন? আপনি এই শার্টটা পরে আপনি বউ বাড়ি যাইবেন, আপনি অফিসে যাইবেন, মার্কেটে যাবেন, ঘুরতে যাইবেন, কিন্তু জীবনে কোনো সাইন আপনি করতে পারবেন না। আরে ভাই আপনার জিনিস আপনি খারাপ বললে আমরা কিনবো কেন? স্যার সদাই সবসময় সত্য কথা বলতে হয়। আপনি যদি জীবনে সাইন করতে হয়, জীবনে যদি ভালো কিছু করতে, তাহলে আসতে যায় আমার কাছে এই শার্ট। এই যে দেখেন স্পেশাল স্যার, এইটা পরবেন আপনি জীবনে সাইন করতে পারবেন। এই যে দেখেন। কয়টা আছে এরকম শার্ট? ওটা লাগবে স্যার? আপনি সব কটা নিব। সবগুলো নেবেন স্যার? এক একটা পিসের দাম কিন্তু 10,000। একটা শার্টের দাম 10,000 টাকা? ম্যাডাম এই শার্ট তো কোনো সাধারণ শার্ট না, অতীব অসাধারণ শার্ট। আর এই শার্টের মালিক কামরা খেলে জনাব আসাদ সাহেবের শার্ট। সে তো কোনো সাধারণ ব্যক্তি না, মহা জাদুকর, মহাজ্ঞানী। তারা এই শার্ট দিয়ে পড়ছে, সে জীবন সাইন্টার দিকে কিছু দেখে নাই। এই শার্ট তো স্যার সবাইকে দেয় না। সে তো এই শার্ট আপনি কই পাইলেন? তার একটা সিক্রেট কথা বলি, তার সাথে আমার সক্ষতা দক্ষতা আছে। সে গতকালকে রাইতে আমাকে ফোনে ইনভিটেশন করেছে তার বাসায়। আমি বাসায় গেছি, যাওয়ার পর আমাকে ভবের খাওয়াইছে। খাওয়ানোর পরে ভালোবাসার সহিত সেই শার্টগুলো আমাকে দিয়েছে। বুঝতে যাবেন, তুমি এই শার্টগুলো নিয়ে যাও, নিয়ে তুমি গায়ে পরো, তুমি সাইন করো। আমিও ভালোবাসার সহিত শার্ট এটা নিয়ে এসেছি। স্যার আমি বাড়ি যাওয়ার পরে একটা শার্ট পরছি, একটা শার্ট পরার পরে 2 চোখে খেলে আমি সাইন আর সাইন। এত সাইন দিয়ে আমি কি করবো? মোট একটা সাইন হলেই চলবে। তখন আমি ডিটারমাইন্ড সিদ্ধান্ত নিয়েছি যে আমি এই সাইনগুলোকে সেল করে দেবো। তখনই তাৎক্ষণিক বুদ্ধি করে আমি পালাদা অফ বেনে আমি নিয়েছি। স্যার আপনি দেখেন। আমি একটা সিক্রেট বলি। অবশ্যই স্যার বলেন। ওই যে আসাদ চৌধুরী, ওটা আমি। আর আমি তোরে কালকে ইনভাইট করে নেই। তুই আমার বাসায় গেছিলি চুরি করতে, তুই একটা চোর। একটু রাইট কেনা তো, যখন কালকের চুরি করছিলাম এর মধ্যে আবার ছিল না লাইট, কারেন্ট ছিল না, তখন ভুলে আপনার থেকে না দিক কেমন বেরিয়েছি আর কি। আচ্ছা স্যার আপনি কি মোর এখন মারবে?
তোর তো অবশ্যই মারবো, তোর মাইরা পুলিশে দেবো। কিন্তু আপনি আমার ধরতে পারো না, আমি তো পালাই যাবো। তোর ব্যান গাড়ি রেখে তুই পালাবি? জান পাঠানোর পর স্যার। স্যার আমাদের এই সারের কোনো পাওয়ার নেই, পার থাকলে আমি ধরা খেতাম না স্যার। আর সব শার্ট নিয়ে নাও এখান থেকে। ভালো এই ব্যান গাড়ি শুধু নিয়ে নাও তো, চলো। এই ডাকাতি করে ডাকাতি ধরে দাও কি লিখা আলার বলা তোর বেড়া বইবে বেড়া অপ্রবিত বেড়া বইবে তোর তুই উড়ুড়ি বেড়া বইয়া লেট্রিন দিয়ে মরবি তুই আলার বলা সব লই গেছো তোরা কিন্তু পিঠা পাইলে আয় শ্বাস থাকলে আয়। এই বাইরো বাইরো। কি হয়েছে ভাই? আমারে খুলে বলে ভদ্রলোকের বাড়ি এত দূরে দর্শক এই কেন মুরব্বীরা এই দরজা খুলো না, দরজা খুলো। এই তোমার বারবার সবাই স্বামী কোথায় তাকো, ঠিক দেখো। কি ব্যাপার আন্টি আঙ্কেল আপনারা এত রাত্রে আমার বাসায়? তোমার বাটপার জামাই কই? হ্যাঁ, ধান্দাবাজি শুরু করছে, শার্টের ধান্দাবাজি। শিগগির ডাকো, তোমার জামাইরে ডাকো। কি বলতেছেন আন্টি? আমি তো কিছু বুঝতেছি না। নিশি কোথায়? নিশি জাহান্নামে গেছে। বাসর রাত্রে আমার ছেলেরে ফেলাইতে সে তার বয়ফ্রেন্ডের হাত ধরে পালাই গেছে। সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। আমার মান সম্মান দিয়ে গেছে, সেটা তোমার জামাইয়ের জন্যে। তোমার জামাইয়ের কালা জাদু শার্ট পইরা তোমার বোন আমাদের সামনে আসছে, তারে দেখে আমরা সবাই মুগ্ধ হয়ে গেছি। তারপরে 2 দিনের মধ্যে আমার ছেলেরে দিয়া বিয়া পড়ায় দিছি। আর সেই মেয়ে বাসর রাত্রে আমার ছেলেরে ফেলাই দিয়ে বয়ফ্রেন্ডের সাথে পালাই গেছে। আমার মান সম্মানের যে হানি হলো তার কি হবে? তোমার বাটপার জামাইয়ের জন্য এগুলা হচ্ছে, তার জবাবদিহি করতে হবে। তার ডাকো, ডাকো, কোথায় রাখছো ডাকো। এই বাটপার কোথায় লুকাইছো? বাইরে আও। আন্টি আপনাদের কোথাও ভুল হচ্ছে, আমার বোন ওইরকম মেয়েই না। তোমার বোন কিরকম সেটা জানার আমার কোনো দরকার নাই তো। তোমার জামাইরে বাটপার জামাইরে ডাকো, তার সাথে আমার বোঝাপড়া আছে। এই কি সমস্যা, আপনারা চিৎকার করতেছেন কেন? চেহারা দেখে মনে হচ্ছে কিছুই জানো না। জাদু করা শার্ট শালিরে পরাইয়া আমাকে সামনে নিয়ে আইছো। শালিরে পছন্দ হয়েছে, বিয়া করাইছি। আর সেই শালি বাসর রাইতে তার বয়ফ্রেন্ডের হাত ধরে পলাই গেছে। হ্যাঁ, দেখা তো মনে হইতাছে তুমি কিছুই জানো না। বাটপারি যে করছো সেটার জবাব দিহি দাও। এসব শার্টের গল্প আমাকে শোনাই চাইছেন না। শার্ট আমি দিছি, যে দিছে তাকে গিয়ে ধরেন। জানেন এখান থেকে যান। তো তোরের ভাই বড় বলা, এই ডাক, তুমি কিছু বলো না। এখানে আইনের লোক থাকতে আইন ভঙ্গ কইরা বেআইনি কাজ করে আমার বসের গায়ে হাত তুলতে চাস? হ্যাঁ, এই পুরা বিল্ডিং থাকে আমার কান্দের উপরে, সেই আমার ডিঙ্গায় আমার বসরে মারতে চাস? কেউ কিন্তু নাই পারবে। এখানে যান যান যান। এই তো সর একদম কিন্তু পিরা এসে লাত দাঁড়ায় ফেলবো। এই মুরব্বি এবার সময় খেতে চান? চলে গান না কেন দাঁড়ায় রয়েছে? গান বাট বাট মাথা বাট করে দেখানি মো। আরে দেখি গেটের বাইরে যায় দেখি। বাবা বস জিনিসটা আমাদের বন্ধ করা উচিত। আমি স্টার্ট করছি এগুলা? তোমার ভাইয়ের বাপরে গিয়া বলো। আমারে বলতে আসছে এখন। আমার সাথে রাগারাগি করতেছো কেন? আচ্ছা তুমি কেমন মানুষ বলো তো? তোমার আম্মা বাথরুম করতে করতে মারা যেতেছে, তুমি শার্টটা খুলে দাও। আমার শার্ট খুলে দেবো? অবশ্যই, তাহলে কাটটা দিবা। প্রশ্নই আসে না। আজকাল কোনো জায়গায় শুনছো ডায়রিয়াতে মানুষ মারা যায়? একটু স্যালাইনটা ঠিক মতো খাওয়াইলে ঠিক হয়ে যাবো। আমার শার্ট খুলতে কইবা না, সাবধান। স্যালাইন কি খাইতেছে আম্মা? খাওয়াই তুই যাস। আল্লাহ মা আমি স্যালাইন খাবো না। কি এখন স্যালাইন খায় নাই? না আম্মা স্যালাইন খাইতেছে। কেমনটা লাগে? স্যালাইন খাইতেছো না কেন তুমি? শার্ট আনছিস, আমার শার্ট দে। আচ্ছা শার্ট পইরো, আগে স্যালাইন খাও। না আমি মরে গেলে স্যালাইন খাবো না। আরে আমার মেয়ের জামাই এত পাওয়ারফুল, আমি জেনে শুনে শার্ট কোনোদিন পরি নাই। তা আমার অসুখ হবে না, তা কার অসুখ হবে? উফ, ওরে আল্লাহ। হ্যাঁ, আম্মা স্যালাইন খায় না। কেন তোমরা খাওয়াইতে পারো না একটু? ভাবছি খায় না, কি করবো কো? আমার কথা শুনতো। কেমনটা লাগে? এইভাবে করলে কি শরীর ঠিক হবে? কতবার বলছি না খালি কি করবো? ও জাস্ট ও, আচ্ছা শার্ট পরো তো। শার্ট 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 হয়েছে, করছো? আচ্ছা এখন শার্ট পরছো না? শার্টের কাজ শার্ট করবে, স্যালাইনের কাজ স্যালাইন করবে। স্যালাইনটা খাও। না আমি স্যালাইন খাবো না। শার্ট দিয়ে আমার শরীর ঠিক হয়ে যাবে। আমার শার্টটা পরার পরে একটু ভালো লাগতেছে না? শার্টটা পরার সাথে সাথে কাজ শুরু হয়ে গেছে। কে? আমি নিশি। তুই কোন সাহসে ফোন দিছস? তোর নামে তেজ যখন না করছি? না করো কেন আব্বা? তোমরা চাইতে যেন আমার বিয়ে হয়।
শার্টের জন্যই তো আমার বিয়ে হয়েছে। আমার প্রেমিক আশিক সে কোনোভাবেই স্টাবলিশ না হয়ে বিয়ে করতে রাজি হচ্ছিল না, তাই তো বিয়ে ভাঙতো পাথর তোমাকে ফোন দিয়ে। আর এখন আমরা অনেক ভালো আছি আপা, তাই তুমি প্লিজ রাগ করে থাকো না। আচ্ছা আপা, আম্মা কেমন আছে? তার ডায়রিয়া। রাখ, আর ফোন দেবি না। শিয়াল্লাহ শুনতে আমার কামড়াতেছে কেন? আমার মনে হয় শার্টে কাজ করতেছে, কিন্তু একটু আস্তে আস্তে। আল্লাহ, মার এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, মা যে কবে সুস্থ হবে, বিছানা থেকে কবে উঠবে কিচ্ছু জানি না। তুমি যে কেন এই শার্টের ব্যবসাটা করতে গেছিলা? আমি ব্যবসা করতে গেছি? তোমরাই তো শুরু করছো। আমরা শুরু করছি, তুমি তো মানাও করো নাই। মানা করি নাই, মারামারি করতে বাকি রাখছি। কেউ শুনছো আমার কথা? স্যার, ও স্যার, মহাবিপদ ঘটে গেছে, আমার জমি তো দখল হয়ে গেছে গা। কেন? তোমাকে না মামলা করতে বলছিলাম, মামলা করো নাই তুমি? কিসরে মামলা করবো, কিসের জন্য? আপনার শার্ট দেওয়ার পরে আমি কয়েকটা দিন পিনছিলাম, এরপরে পার্সেল করে গ্রামে আমার বাইরে পাঠাই দিছি। ও শার্ট পরে সব কাজ করছে, কিন্তু মাঝখান দিয়ে আমার জমিটা হারাই গেল। এখন আমি কি করবো? আপনার শার্টে কাজ করলো না কে? এই কি সমস্যা আপনার কারা? ওকে, চিনেন না? আপনার শার্ট পরার পরে আমি 3 সাবজেক্টে ফেল করছি। আগে তো 1 সাবজেক্টে ফেল করতাম, আর 3 সাবজেক্টে ফেল করছি। আমি ভাবছিলাম শার্টটা পরে যাবো, পাস করবো, একটা অক্ষর পড়ি নেই, আমি 3টা সাবজেক্টে ফেল করছি। আপনাকে বলছিলাম আমার দেয়া শার্ট পরে পরীক্ষা দিতে বলছিলাম? আপনাকে বলছি পড়াশোনা করে যান পরীক্ষা দিতে। এই জহির ভাই আপনার শার্ট পরে গেছিল, হ্যাঁ পাস করতে কেমনে? আমি কেন ফেল করলাম? আরে ভাই, একটা জিনিস বুঝতেছেন না কেন? ওই লোক শার্ট পরে গেছে, তার কনফিডেন্স বাড়ছে, সে পড়াশোনা করছে, পরীক্ষা ভালো রেজাল্ট করছে। আর আপনি শার্ট পরে কি করছেন? শার্ট পরে গিয়ে পড়াশোনা করেন নাই, ফেল তো করবেনই। মানে আপনারা না হুজুগে বাঙালি, মানুষকে মাথায় উঠাতে সময় নেন না, আবার মাথা থেকে ছুঁড়ে ফেলে দিতেও সময় নেন না। লাইন ধরে আসছিলেন শার্ট নিতে, এখন আসছেন লাইন ধরে আমাকে মারতে। মারেন, আমাকে মেরে কি হবে? কিছু হবে? একটা জিনিস শুনে রাখেন, লাইফে শর্টকাট বলে কিছু নাই। লাইফে সফল হইতে হইলে পরিশ্রম করতে হবে, ধৈর্য ধরতে হবে। আপনাদের মাথায় কিছু নাই? আপনারা যে আমার শার্ট পরে সুখী হবেন, কিভাবে হবেন? আমি নিজেই তো সুখী না, আমার চাকরি চলে গেছে, আমার শাশুড়ি অসুস্থ। এটা মাথায় কাজ করে না যে আমার শার্ট আপনাদের কিছু হবে না? কুসংস্কার বিশ্বাস করতে আসছে কেন? ভাইয়া দেখেন, আপনারা শার্ট নিয়ে এত উৎসাহিত হয়ে গেছিলেন, আমিও অনেক উৎসাহিত হয়ে গেছিলাম। আমি ভুলে গেছিলাম যে এটা কুসংস্কার, এগুলো মানতে হয় না। আমাদের ভুল হয়ে গেছে ভাইয়া। আপনাদের টাকা পয়সা যা নেওয়া হয়েছে সব কিছু আমি ফেরত দিয়ে দিব। আমাকে আমার হাজবেন্ডকে আপনারা মাফ করে দেন। স্যার আগে কইছিল পড়ালেখা করলে ফেল করবি, লাভ কি হলো? পড়ালেখার নাম গিলি করবি, পড়ালেখা করতে বল। আমিও মামলা না করে জমিটা হারাইলাম। পাহাড়ি জমি রে। দেখো, আমরা আগেই তো ভালো ছিলাম, সুখে ছিলাম, শান্তিতে ছিলাম, কেন যে এসবে জড়াইলাম? আচ্ছা থাক, তুমি আর মন খারাপ করো না, সব কিছু ঠিক হয়ে যাবে। আমরা আবার